বুখারী শরীফের হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من حج لله, যেই বান্দা আল্লাহর জন্য হজ করবে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, হজ যেই কয়েকদিন সে করবে হারাম বেঁধে, স্ত্রীর সম্মুখ থেকে বেঁচে থাকবে, কাউকে গালি দিবে না, বকা ঝকা দিবে না, আল্লাহ তাআলা রসুল ঘোষণা করলেন রাজআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, হজ করে এই বান্দাটা এমন ভাবে আপন নিড়ে ফিরে আসে যেন আজকের দিনে সে তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত নিষ্পাপ করে দেন, তাকে এত মাসুম করে দেন যে হজ করলো সেজন্য পূর্ণ বেগুনাহ থাকলো, তার জন্য কোনো কি নাই, গুনাহ নাই। বুখারী শরীফের আরেকটি হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজ্জাতুন মাবরুরাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা কবুল হজ আল্লাহ পাকের কাছে এত দামি, গোটা আসমান জমিনের যত রাজত্ব আছে সমস্ত রাজত্বের চাইতে একটা কবুল হজের দাম আল্লাহর কাছে তার চাইতে বহুগুণে বেশি। ও হাজ্জাতুন মাবরুরাতুন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, কোন বান্দা আল্লাহর জন্য হজ করার পর আল্লাহ যদি তার হজ কবুল করে নেয়, এটাকে হাজ্জে মাবরুর বলা হয়। রাসূল করিম বলেন, যার জীবনে কবুল হজ করার তৌফিক হয়েছে, এটার পুরস্কার আল্লাহ তাআলা কিভাবে দিবেন? রাসূল করিম বলেন, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, জান্নাত ছাড়া তার কোনো প্রতিদান রব্বুল আলামিনের কাছে আর নাই। সুবহানাল্লাহ। আপনি কবুল হজ করলেন, এটার পুরস্কার আল্লাহ বলেছে, যা কবুল হজের বিনিময়ে আমি তোকে জান্নাতের মালিকানা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। ইবনে মাজাহ শরীফের হাদিসে এসেছে, আল উম্মার ওয়াল হাজ ওয়াফদুল্লাহ, হাজী সাহেবরা, উমরা করনে ওয়ালারা আল্লাহ পাকের অতিথি মেহমান। ইযা দাআউহু, এরা যখন আল্লাহকে ডাক দেয়, আল্লাহ পাক বলে, বান্দা কেন আমাকে ডেকেছ? আল্লাহর ডাকে আল্লাহ তাদের ডাকে সাড়া দেয়। ওয়াইদা ইস্তাগফারুহু, যখন তারা আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়, আল্লাহ রসুল বলেন গাফারা লাহুম, আল্লাহ তাআলা তাদের গুনাহগুলোকে মাফ করে দেয়। হাজী সাহেবরা আল্লাহর কি স্পেশাল মেহমান। রাসূল করিম বলেছেন, সালাসাতুন ওয়াফদুল্লাহ, তিনটি দল আছে, এরা আল্লাহর স্পেশাল মেহমান এই জমিনে। কারণ এই তিনটি কুরবানি পৃথিবীতে অন্য কোনো আমলে পাওয়া যায় না। তার মধ্যে এক নম্বর হলো, মানে তিনটার মধ্যে একটা হলো আল গাজী ফি সাবিলিল্লাহ, যেই বান্দা আল্লাহর ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামের দুশমনদের সাথে জিহাদের প্রান্তরে জিহাদ করে শাহাদাতের তামান্না নিয়ে ছুটে গেছে, সে আল্লাহ পাকের স্পেশাল মেহমান। সুবহানাল্লাহ। 2 নম্বর আল হাজ, যিনি হজ করতে যায়, আল্লাহ পাকের স্পেশাল মেহমান। 3 নম্বর আল মুআতামির, যিনি উমরা করতে যায়, তিনি আল্লাহ পাকের স্পেশাল মেহমান। কেন? এই 3টা কাজ এত কঠিন কাজ, এত কষ্টের কাজ, আপন মানুষকে, প্রিয় মানুষকে, নিজের ব্যবসা বাণিজ্য সব কিছুকে পিছনে ফেলে দিয়ে রব্বুল আলামিনকে খুশি করার জন্যে বান্দা বান্দিরা সেখানে ছুটে যায়। এজন্য রাসূল করিম বলেছেন, এই 3 দল আল্লাহ পাকের স্পেশাল মেহমান, আল্লাহ পাকের স্পেশাল বাহিনী, আল্লাহ পাকের স্পেশাল ফোর্স এরা। সুবহানাল্লাহ বলেন না? নাসাই শরীফের হাদিসে এসেছে, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, যে বেশিরভাগ এরকম শত শত মানুষ এই এলাকায়ও আছে,
হজ ফরজ কিন্তু হজ করে না। নিজের আমল নিজের কাছে, নিজের হিসাব নিজের কাছে। ধরা খাইলো আমার আপনার কোনো কিছু হবে না, যে ধরা খাবে তাকেই ধরা খেতে হবে। আমাদের উদ্দেশ্য হলো কথাগুলো কর্ণকুহুরে পৌঁছে দেওয়া। আমাদের প্রত্যেকটা কথা একটা মানুষকে কিভাবে জান্নাতে নিয়ে যাওয়া যায়, আর যিনি বলবে তিনিও কিভাবে জান্নাতে যাবে, এটাই, আর কোনো মাকসাদ নেই। প্রত্যেকটা কথা রেজা বিল মাওলা, আল্লাহকে খুশি করার জন্যে। প্রত্যেকটা কথা আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা হওয়ার জন্য উসিলা হয়ে যায়। এই সমাজেও শত শত মানুষ আছি, হজ করি না কেন? এত টাকা, এত পয়সা, এটা ব্যবসায় লাগানো যাবে, জমিতে লাগানো যাবে, ওই কাজে লাগানো যাবে, এই কাজে লাগানো যাবে, আছে না নেই? বড় বড় বাড়ি করে বসে আছে, হজ তৌফিক হয় নাই। আপনি এটা চিন্তা করলেন যে এতগুলো টাকা চলে যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরা করো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব, হজ এবং উমরা এটা মানুষের গুনাহগুলো কি করে দেয়? ক্ষমা করে দেয়। ওয়ানফিল ফাকরা, দারিদ্রতা দূর করে দেয়। যারা ব্যবসা বাণিজ্য করছি, টাকা পয়সা আছে, অশান্তি, পেরেশানি, অস্থিরতা আপনার পিছুই ছাড়ছে না, কোনো কিছুই কাজ হচ্ছে না, হজ ফরজ আপনার উপরে। যদি ফরজ হয়ে থাকে হজ করেন, সব পেরেশানি দূর হয়ে যাবে, ব্যবসার ভাটা দূর হয়ে যাবে, সম্পদের অভাব দূর হয়ে যাবে। এটা বিশ্বাস, যদি আপনার ঈমান থাকে আপনার বিশ্বাস হবে। কেন? রাসূল কারীম বলেছেন, লাখ লাখ টাকা দিয়ে হজ করলে শুধু গুনাহ মাফ তাই না, বরং যার সংসারে দারিদ্রতা আছে, দারিদ্রতা আল্লাহ দূর করে দেয়। অভাব আছে, অভাব দূর করে দেয়। ব্যবসায় উন্নতি নাই, উন্নতি বাড়িয়ে দেয়। সংসারে আয় রোজগার কম, আয় রোজগার বাড়িয়ে দেয়। টাকা এক এক লাইনে খাটাই, যেই লাইনে খাটাই ওই লাইনটাই কি হয়ে যায়? নিঃশেষ হয়ে যায়। আল্লাহ তাআলা রসুল বলেছেন, হজ করো, উমরা করো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমার এই পারিপার্শ্বিক সমস্যাগুলোকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল কারীম বলেন, কামা ইয়ানফির কিল খাবাসাল হাদিদ, যেরকম ভাবে কামারের লোহার বাড়ি দিলে লোহার ঝং দূর হয়ে যায়। আজকে একটা ছুরি দিয়ে আসেন, 10 বছর ধরে আপনার ঘরে পড়ে আছে, একটা দাও, বিকাল বেলায় হাপরের কাছ থেকে নিয়ে আসবেন, মনে হবে যেন চকচক করছে, নিউ নতুন আপডেট, এরকম মনে হবে না? আল্লাহ রসুল এভাবে উদাহরণ দিয়েছেন। গুনাহও এমনভাবে মাপ হবে, দারিদ্রতা এমনভাবে তোমার দূর হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? যাদের উপর হজ ফরজ, তাড়াতাড়ি করে হজ করার এই বছরেই সংকল্প করেন। আল্লাহ যেন আপনাকে আগামী বছর যাওয়ার তৌফিক দান করেন। যাদের তৌফিকে নাই, দোয়া করতে থাক, আল্লাহ তৌফিক দেন। যাদের তৌফিকে নাই তাদের জন্য দোয়া করতে থাক, আল্লাহ আপনি তো সব কুদরতওয়ালা, আমার চাইতে জীর্ণ শীর্ণ রিক্ত হস্ত অভাবী অভাগা হাজার লাখো কোটি বান্দা আপনার ঘর বিনা পুঞ্জিতে গিয়ে চলে আসছে। আপনি যদি চান আমিও বিনা পুঞ্জিতে কিভাবে যাব আপনি জানেন, তবে আমাকে একবারের জন্য হলেও নিয়ে যান। তাহলে এরকম নিয়ত করতে পারি কি পারি না? দোয়া করতে পারি কি পারি না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র কাবায়, কাবার আঙ্গিনায় গিয়ে হজ করার, উমরা করার তৌফিক নসিব করেন। আমিন বলেন। জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করার তৌফিক দান করেন। আমাদের প্রত্যেকের সংসারে ভরপুর বারাকাতের উসিলা হিসেবে যেন আল্লাহ কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।